আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে উদযাপন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস 2025। দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা প্রশাসক বলেন, প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এটি জীববৈচিত্র্য ধ্বংস করার পাশাপাশি মানব স্বাস্থ্য নেতিবাচক প্রভাব ফেলে। এ লক্ষ্যে পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল সাকিব খান, সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হক, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল লতিফ জৌনি সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলার পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে ছাত্রছাত্রীদের গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 15 জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে কক্সবাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা যাচাই বাছাই কমিটির সভা আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল সাকিব খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম, সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও শহীদদের পরিবারকে সহায়তা দেওয়ার লক্ষ্যে তালিকার প্রাপ্ত তথ্য সঠিকভাবে যাচাই বাছাই করা হচ্ছে বলে সভায় জানানো হয়। উখিয়ায় 5টি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ সম্প্রসারণ ও উন্নয়ন কাজের নির্মাণ কাজ শেষ হয়েছে। গতকাল প্রধান অতিথি হিসেবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইদুজ্জামান চৌধুরী। কোটবাজার ব্যারিস্টার রফিক মাহমুদ চৌধুরী একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নুরুল হক চৌধুরী। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল্লাহ সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের অর্থায়নে 5টি প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ সম্প্রসারণ ও স্বাস্থ্যসম্মত বাথরুম নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। টেকনাফে 12 মাসি হাইব্রিড পার্পেল কিং জাতের বেগুনের বাম্পার ফলন হয়েছে। খেতে সুস্বাদু ও দামে সস্তা এই বেগুনের বাজারে প্রচুর চাহিদা থাকায় চাষিরা চাষে ঝুঁকছেন বলে জানান সংশ্লিষ্টরা। চাষিরা জানান, এই জাতের বেগুন সারা বছর চাষ করা যায়, উঁচু জমিতে এর ফলন বেশি হয়। এ জাতের বেগুন রোপণের 60 থেকে 70 দিনের মধ্যে ফলন আসে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম। তিনি জানান, হাইব্রিড জাতের বেগুন চাষে উদ্বুদ্ধ করতে চাষিদের বিনামূল্যে সার, কীটনাশক ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। টেকনাফের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলার লীলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বেসরকারি সংস্থা সুশীলনের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য জামাল হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী। সভায় দুর্যোগ পূর্ব ও পরবর্তী সময়ে করণীয় বিষয়ে ধারণা দেওয়া হয়। এ সময় ইউপি সদস্য, সিপিবি স্বেচ্ছাসেবক, মাঠ কর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 38 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 12 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 5টা 1 মিনিটে, চলবে রাত 10টা 33 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10টা 33 মিনিটে, চলবে ভোর 5টা 3 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে ভোর 5টা 3 মিনিটে, চলবে আগামীকাল বেলা 11টা 5 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।